দেখতে দেখতে দিন অতিবাহিত হচ্ছে। ও মা, এবার আপনি ভেবে বলুন, গর্ভে সন্তান নিয়ে সারাক্ষণ হরিনাম করছে, তাই না? এদিকে ভক্তদের আশীর্বাদ, ওদিকে ভক্ত চরণ ধুলা মারছে। এইখানেই তো প্রমাণ হয়ে যায় মা যদি এমন হয় সন্তান কেমন হয়। হ্যাঁ, আর এখনকার সব গর্ভবতী হওয়া মানে বেড রেস্ট, তাই তো? মায়েরা আগে সব কাজ করেছে, এখন পারে না, করা যায় না। যেটা নয় সেটা বলবো না, কারণ এখন লাইফস্টাইল যেরকম, খাওয়া দাওয়া যেরকম, অনেক শরীরের। আগে বাবা মায়েরা সবজি খেয়েও এখনো অব্দি চোখে যা জ্যোতি, চশমা লাগে না, ঠাকুমা সুচে সুতো গলাচ্ছে, এখন আমি দেখতে পাই না। আর কার কথা কি, এই তো আমাদের অবস্থা হয়েছে। কিন্তু বাবা বিশ্রাম আপনি নিন না, কিন্তু এখন বেড রেস্ট মানে কি দিয়ে সময় কাটে? হ্যাঁ, কেমন করে কাটে? এমন করে আমার ঠাকুমা এমন দেখাচ্ছে, হ্যাঁ এইরকম করে কাটে। তো ঠিক আছে, তুমি গর্ভবতী হয়েছো, সারাদিন যদি এইরকম করে কাটিয়ে দাও, ওই সন্তান পৃথিবীতে এসে তোমাকে এমন করে বের করে যাবে। যে রাস্তা দেখো আর সোজা যাবে। আগে বাড়িতে বাড়িতে একটা ছোট্ট বই পাওয়া যেত, কেউ বলতে পারবে বইটার নাম কি? হ্যাঁ, লক্ষ্মী চরিত্র। না, গীতাটা না, গীতাটা আগে এত প্রভাবটা ছিল না। লক্ষ্মী চরিত্র কিন্তু মায়েদের কাছে সবাই, গীতা তো কঠিন, মায়েরা পড়তে পারতো না। ওই লক্ষ্মী চরিত্র থাকতো, প্রতি বৃহস্পতিবার পড়া হতো। এখন পড়া হয়? আছে বাড়িতে? আছে, পড়া হয় না। ওই বছরে একদিন বেরোয়, কোন দিন বেরোয় গো? কোজাগরী লক্ষ্মী পুজোতে পড়া হয় এখনো। আমার বৌদিদেরকে বলছি, ও বৌদি পড়া হয়? আহা, এখনকার কোজাগরী লক্ষ্মী আজ কোনো কিছুটা মানুক বা নাই না মানুক, এখনো অব্দি মোটামুটি আমাদের মেদিনীপুর বা আমাদের আশেপাশের জেলাগুলিতে ওই কোজাগরী লক্ষ্মী পুজোটা দেখা যায়, এখনো হয়। তবে বাবা একটু অন্যরকম স্টাইলে হয়। আগে কিরকম হতো জানো বাবা? ওই বিকেল বেলাতেই মায়েরা সব আলতা টালতা পরবে, হ্যাঁ, এবার বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসে পরিয়ে দেবে, সাজিয়ে দেবে। এই আমরা সেজেছি, তুইও সেজেছিস, মানে যতক্ষণ না আমরা লক্ষ্মী চৈত্র পড়া হবে বসে বসে তোকেও শুনতে হবে। ঘুম পেলেও নাড়িয়ে 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 জেগে যাবে, বিরক্ত লাগবে, কিন্তু তবুও মা বসিয়ে রেখে ওই লক্ষ্মী চরিত্র পড়া হবে, শোনা হবে। মাঝে মাঝে বলবে ধূপটা একটু ঘুরিয়ে দে, একটু শাঁখটা বাজা, হ্যাঁ, যাতে ঘুমটা ভেঙে থাকে বাচ্চাদের, ঝাঁঝরা বাজিয়ে দে। কিন্তু মায়েরা করতে না, আগে একটু করে ধুনো দিয়ে দেবে চোখের সামনে, চোখ দিয়ে জল চলে আসে, ঘুমটা কেটে যায়। এই করে জাগিয়ে রাখা হতো বাচ্চাদেরকে। আর এখনকার মায়েদের অবস্থা, হ্যাঁ, সুন্দর করে সেজেছে, এইবার সেজে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেবে। কেন না? পুজোয় বাবা বিঘ্ন ঘটবে, বাচ্চাটা দুষ্টু না। পুজোয় বিঘ্ন নয়, কিসে বিঘ্ন পরে আসছি। এইবার সুন্দর করে সেজেছে, প্রথমেই কয়েকটা ছবি উঠবে, তারপরে পুজোর সময় পুজোয় বসবে। পুজোয় বসলে কথা বলতে নেই, আমি জানি না কতজন মানেন কি মানেন না, তবে কথা বলতে নেই। কারণ এই যে কথা বললে আমাদের লালারস নিঃসৃত হয়, সেটা যদি কোনো কিছু দিকে পড়ে সেটা উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা সেবা দিতে নেই। যাই হোক, এখন মায়ের চরণে ফুলটা দিচ্ছে, কথা বলতে নেই। আরে বাবা, ছবিটা তো ফুলটা দিচ্ছি যে তোর কি হয় না? এই হচ্ছে আমাদের সাধনা। মানে পুজো যাই হোক, ছবি ভালো আসা চাই। দরকার পড়লে ক্যামেরাম্যান ডেকে নিয়ে এসো, কিন্তু ছবি ভালো হওয়া চাই। কালকে ফেসবুকে দিতে হবে, জানাতে হবে না আমি লক্ষ্মী পুজো করছি। এই হয়েছে আমাদের মায়েদের অবস্থা। তো মাটি যদি এই রকম, তাহলে ফসল কেমন হবে? হ্যাঁ, আর এখন সব সিরিয়ালের ভক্ত, সিরিয়ালগুলো সব সিরিয়াস অবস্থা। এর 4টে করে স্বামী, তার 5টা করে হয়েই যাচ্ছে। একজনের সঙ্গে 25 বার বিয়ে হচ্ছে, একজনের সঙ্গে হচ্ছে 25 বার। যে গর্ভে বসে আছে সে বসে বসে মা দেখছে, সেও দেখছে। বলে বাবা, মায়েদের সময় যদি একজনের 4টে হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। তাই গৌর হরি 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 বল, নালে মান সম্মান থাকবে? হ্যাঁ, আপনি বলবেন হয় নাকি এরকম? এরকম হয়? একটা কথা মনে রাখবে, যে যারা ভেবে রেখেছো না, আরে ও তো বাচ্চা, ও কিছু বোঝে না, ওকে দিয়ে কিছু করানোর দরকার নেই, এটা হচ্ছে সব থেকে ভুল ধারণা।
আপনি যদি বলেন আমার বাচ্চা মেয়ের হাতে প্রদীপটা দিলে ওর ক্ষতি হতে পারে, ওর হাতে একটা ধূপ ধরিয়ে দিলে ওর ক্ষতি হতে পারে, সাবধানতা অবলম্বন আপনার, তার নয়। সাবধানতা আপনি অবলম্বন করবেন। একটা কথা মনে রাখবেন, শেখালে তবে শিখবে। আমি ভয়ে শেখাই না, আমি শেখাই না। সব থেকে বড় কথা, আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত যে তাকে শেখানোর মতো আমার সময় হয়। তাই মায়েদেরকে বলবো, বাবা আগে ছিল একান্নবর্তী পরিবার, পরিবারে এতজন, সবার সেবা করতে হতো একজন মাকে। এখন একার সংসারে আপনি বাইরে কাজ করছেন, স্বাবলম্বী হয়েছেন, বাইরে বেরিয়েছেন, কিন্তু একটা কথা ভুলে যাবেন না মা, এখন আমরা যা কর্ম করি আমাদের থেকে অনেক বেশি কর্ম করে গেছে আমার ঠাকুমারা, অনেক বেশি। বাড়িতে গৃহপালিত পশু, চাষের জমিতে যাওয়া, বাড়ির সবার জন্য রন্ধন করা, ঘাটে পুকুর ঘাটে গিয়ে বাসন ধুয়ে নিয়ে আসা, জল তুলে নিয়ে আসা, এখন তো সবই আমাদের বাড়িতে। শুধু কি এখনকার আমরা সবাই একটু বাইরে হয়তো স্বাবলম্বী হয়েছি, নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছি, বাইরের কর্ম মেটাতে শিখেছি। মায়েদেরকে আমি প্রত্যেকে নিবেদন করব, যারা গর্ভবতী হবেন বা হয়েছেন সবাইকে, সন্তান আপনি গর্ভবতী অবস্থায় যা করবেন 50% সন্তান লাভ করে যায় তখনই। এই বড় হলে শেখাবো, এই ভুলটা মোটেই করবেন না। আপনি বলবেন হয় না কি এরকম, আমি সে গর্ভে আমি কি করছি সে জেনে যাবে, হয় এরকম? প্রমাণ মহাভারত। মহাভারতে অভিমন্যু অর্জুনের পুত্র, মায়ের নাম ছিল সুভদ্রা। সেই সুভদ্রা মা অভিমন্যুকে গর্ভে নিয়ে বসে, আপনারা এখানে কীর্তন শুনছেন, আর তারা তো রাজা, ওই যুক্ত কলা কৌশল পাঠ হচ্ছে, সন্তানকে গর্ভে নিয়ে মা বসে বসে শুনছে কিভাবে চক্রগৃহে প্রবেশ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কোন দিক থেকে তীর চলবে, কিভাবে তুমি যুদ্ধ করলে তুমি জয়ী হতে পারবে, সমস্ত বিষয় মা শ্রবণ করলো। আর যেই না চক্রগৃহ থেকে বেরিয়ে আসার পথ বর্ণনা হবে, তখন তিনি ঘুমিয়ে পড়লেন। গর্ভ থেকে চিৎকার করে সন্তান বলে উঠলো, মা আরেকটু জেগে থাকো মা, আমার যে বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু মা আর জেগে থাকতে পারল না। সেই অভিমন্যুর জন্ম হলো, চক্রগৃহে প্রবেশ করলো ছোট্ট বীর অভিমন্যু, যুদ্ধ করলো বড় বড় বীরদের সঙ্গে, জয়ী হলো অভিমন্যু। এই অবধি তার মায়ের শোনা আছে, তাই তার জানা আছে এইবার বেরিয়ে আসতে হবে, কিন্তু বেরিয়ে আসার পথটা জানা নাই, কারণ তার মা ঘুমিয়ে পড়েছে। সে আর বেরিয়ে আসার পথ খুঁজে পেল না। শত্রুপক্ষ কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যুকে হত্যা করল। নেতাই গৌর হরি হরি হরি। তাই মায়েরা, মা হও, ভুল করো না। সন্তানকে গর্ভে নিয়ে ভাগবত পড়ো। এখন তো শিক্ষিত, আগেকার মায়েরা নয় শিক্ষিত ছিল না, এখন তো শিক্ষিত হয়েছো। ফোন ছাড়ো, আরে ফোন ব্যবহার করছো করো না, একটু ভক্তি গীতি শোনো, ডিজে গান না শুনে। ও সেও পেটের ভিতরে ওরকমই ডিজে নাচ দেবে, ভক্ত হবে না। দিদি, তোমার ছেলে বড়দেরকে প্রণাম করে, সম্মান করে, আমার ছেলেটা তো তার বাবার সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ে। কি করে হলো এমন? আরে ভেবে দেখো, সেই মা কিভাবে তৈরি করেছে আর তুমি কিভাবে তৈরি করেছো। জানি তাই জয় রাধে। তো দেখতে দেখতে মা দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, আর মায়ের কোলাল করে আজ সন্তান আসিল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, আনন্দ আর ধরি না, ঘরে ঘরে উলু ধ্বনি, আনন্দ আর ধরে না, উলু ধ্বনি উলু ধ্বনি, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, আজ ঘরে ঘরে
পুত্র সন্তান, আহা কি আনন্দ। এগো মা, পুত্র সন্তান হলে একটু বেশি আনন্দ হয় না? মায়াবতী, তোর ছেলে হয়েছে, তোর সব দুঃখ দূরে চলে যাবে। কি গো মা, ছেলে হলে একটু বেশি আনন্দ হয় তো? আহা, মেয়ে হলে আনন্দ হয় না? ছেলে হলে 4টে করে মিষ্টি আর মেয়ে হলে 2টো করে। ও, ছেলে হলে 4টে করে মিষ্টি দেবে আর মেয়ে হলে 2টো করে দেবে, কেন গো? মেয়ে হলে দেয় না? তাহলে কেন কেন এমন এমন ভেদাভেদ কেন? আমরা না বিষয়গুলোকে কখনো ভেবে দেখি। বর্তমান সমাজে আপনি দাঁড়িয়ে মেয়ের মায়েদের খবর নেবেন আর ছেলের মায়েদের খবর নেবেন। খবর নিয়ে দেখেছেন? বিভিন্ন জায়গায় ঘুরি তো, এমন একটা বাড়ি গেলাম না যেখানে ছেলে আছে অথচ মা কাঁদছে না, এরকম দেখা গেল না। কিন্তু মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, বাবা মা কিন্তু সুখেই গেছে। মেয়ে সেখান থেকেও খোঁজ নেয়, দেখতে আসে। কিন্তু ছেলেরা কজন ভালো? হরি বল, হরি বল। তাহলে মা একটা কথা চিন্তা করে দেখো, আমি এরকম অনেক পরিবার আছে, আমি পরিবারের কথা বলছি। হ্যাঁ, যদি 2টো মেয়ে হয় না, এই রকমও বাবা আছে, এই রকমও ঠাম্মা আছে, মুখটাও দেখতে আসে না সন্তানের, তাহলে তুমি ভাবো ওই বৌমা সেই শাশুড়িকে দেখবে কি করে? মেয়ে হয়েছে বলে তুমি তাকে দেখতেই এলে না। হরি বল, হরি বল। যার গর্ভ থেকে তুমি জন্ম নিয়েছো সে একজন নারী, যার বুকের উপর দাঁড়িয়ে আছো সেই ধরিত্রী মা একজন নারী, এই প্রকৃতির বুকে বেঁচে আছো প্রকৃতি একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী, যার জন্য বাবা ডাক শুনতে পেলে সে একজন নারী, যার হাত থেকে বছরে ঘটা করে ফোঁটা নাও সেও তো একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? যে বাড়িতে নারী সম্মান পায় না, নারীকে সম্মান দেওয়া হয় না, যে পরিবারে নারী অবহেলিত হয়, সে ঘরে লক্ষ্মী কখনোই বাস বাঁধে না। আমরা কেমন বুক ফুলিয়ে ঘুরে বেড়াই চারিদিকে। আগে রচনা পড়া হতো, বিজ্ঞাপন দেওয়া হতো গাছ বাঁচাও, এখন বিজ্ঞাপন দিচ্ছে বেটি বাঁচাও। কতটা লজ্জার বিষয় না? মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও। আমরা আছি কোন সমাজে? তাহলে মানুষ কতটা নিচে নামলে মানুষকে বোঝাতে হয় তুমি মানুষ, তুমি মানুষ বাঁচাও, কতটা নিচে নামলে আমাদের সমাজের উন্নতি হয়েছে মা, মনের উন্নতি এক অংশ হয়, অবনতি হয়ে গেছে সবার। বর্তমান সমাজ, অ্যাক্সিডেন্ট হয়ে কেউ রাস্তায় পড়ে থাকলে 100টা ক্যামেরা বেরিয়ে আসে ছবি তোলার জন্য, 100 ক্যামেরার মধ্যে একটা হাত বেরিয়ে আসে না ওই মানুষটাকে তোলার জন্য। আমাদের কাছে লজ্জা। এবার আপনাদেরকে বলি, আমি এতগুলো কথা বলে গেলাম, তারপরেও যদি কাউকে জিজ্ঞেস করা হয় ওমা কি চাই, বেটা না বেটি? বেটাই চাই, সেই একই জায়গায় পড়ে থাকবে। আচ্ছা, এখন এমন অবস্থা হয়েছে সবাই বেটা চাই, বেটা চাই, বেটা চাই। আর বেটা চাইতে চাইতে এমন হয়েছে এখন বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে না, বোঝো ঠেলা। খোঁজো কোথায় খুঁজবে? বেটার জন্য বেটিও তো লাগবে না। কি সমস্যা আছে না রে? আছে তো? এইবার বোঝো কেমন জাল। তবুও বলছি বেটা চাই। কেন? কেন শুধু আজ আমি কথাটা এখানে দাঁড়িয়ে বলছি না বা আপনারা বলছেন না, রাজাধিরাজরাও কিন্তু পুত্র সন্তানের কামনা করে গিয়েছে। কেন? কি কারণ? বংশ রক্ষা করবে, নিজের স্বার্থে। আমরা স্বার্থপর, আমরা বংশের কথা চিন্তা করি না, নিজের কথা চিন্তা করি। এইবার আপনাদেরকে বলে দিই কেন পুত্র সন্তান কামনা করি। মৃত্যুর পর অনেকে বলে মেয়ের বিয়ে হয়ে যাবে, খেতে দেবে না, ছেলে হলে সিঁড়ির তলায় রাখুক, ঘর থেকে বের করে দিই, দুবেলা দুমুঠো তো ভাত দেবে, এই জন্যই ছেলে চায়। ভুল কথা, ভুলভাল সব
যা হোক একটা বললাম, যার যেটা মনে হয় বলে দেয়। বেঁচে থাকতে খেতে পাওয়ার জন্য নয়, মরে গেলে খেতে দেওয়ার জন্য পুত্রের প্রয়োজন হয়। কিরকম? মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। কি নরক? পুত নরক। এই পুত থেকে পুত্র শব্দটা এসেছে। তো পুত নরকে চলে গেলাম, এই পুত নরক থেকে উদ্ধার কখন পাবো? তখন যদি আমার সন্তান পুত্র হয়, সে যদি পিণ্ড দান করে, তখন তুমি পুত নামক নরক হতে মুক্তি পাবে। আপনি বলবেন কন্যা হলে কি পারবে না, বা আমার উদ্ধার হবে না? হবে। কন্যা যতদিন না বিবাহ হচ্ছে ততদিন পিণ্ড দান করলে পুত্র সম কাজ হয়। বিবাহ হয়ে গেলে সেই কাজ আর হয় না। এখানে আবার কেন হবে না? আমারই তো কন্যা। যখন বিবাহ হয়ে গেল, সে পরগোত্রে চলে গেল। গোত্র কি? কি গোত্র? গোত্র কি? বশিষ্ঠ, শাণ্ডিল্য, কাশ্যপ। আর কিছু আছে? আরে এটা তো বুঝলাম, এটা তো তোমার গোত্রের নাম, কিন্তু গোত্র জিনিসটাই কি জানো না? বেশ, সবার তো বলা সম্ভব হবে না। যার যা গোত্র আছে মনে মনে একবার মনে করে নাও। যার যা আছে মনে 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 করে নিয়েছো? এবার আমি যা বলছি একটু মিলিয়ে নাও। যাদের বশিষ্ঠ গোত্র, তারা হলো বশিষ্ঠ মুনির বংশধর। যাদের শাণ্ডিল্য গোত্র, তারা শাণ্ডিল্য মুনির বংশধর। যার যা গোত্র আছে সব হলো এক একজন মুনি ঋষির নাম, আর যার যা গোত্র তিনি হলেন সেই মুনি ঋষির বংশধর। ধরুন এইখানে বসে আছেন কেউ একজন শাণ্ডিল্য গোত্রের ব্যক্তি, তার এই কীর্তন শুনতে এসে হয়তো ওই বশিষ্ঠ গোত্রের একটা মেয়েকে খুব পছন্দ হয়ে গেছে। এইবার বৌমা করবে, দেখাশোনা হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তাহলে সে কি করলো? শাণ্ডিল্য গোত্র থেকে বশিষ্ঠ গোত্রে চলে গেল। তাহলে সে শাণ্ডিল্য মুনির বংশধর থেকে বশিষ্ঠ মুনির বংশধরে পরিণত হলো। বশিষ্ঠ মুনির বংশধরের কেউ এসে তোমার নামে পিণ্ড দান করলে সেটা কি কাজের হবে? হবে না। শুধুমাত্র এই জন্যেই, এই কারণেই পুত্রের প্রয়োজন হয়। এই যে আগেকার মানুষ জাত পাত গোত্র বিচার করে বিবাহ দিত, বলে সব কুসংস্কার। আদেও কুসংস্কার নয়, যাতে এই রূপ সমস্যার মুখে পিতামাতাকে পড়তে না হয়, যাতে তার কন্যা সেই বংশধরের মধ্যেই থাকে, তাই সমগোত্রে বিবাহ রীতি আমাদের প্রচলিত ছিল। নিতাই গৌর হরি হরি। এখন সব আমরা কুসংস্কার বলে ফু দিয়ে উড়িয়ে দিয়েছি। কিছুই কুসংস্কার নয়, সবই যুক্তি যথাযুক্ত। আমাদের সব ধর্মবিহিত মেনে আমাদের সব নিয়ম তৈরি করা হয়েছিল। যাই হোক, পুত্র সন্তান জন্ম নিল, আজকে সবার মনে আনন্দ, কিন্তু মায়ের মনে আনন্দ নাই। কেন? কারণ মায়ের চিন্তা, সন্তানের জন্ম তো দিলা, বড় করে তুলব কি করে, আমি কি পরিচয় দেব, কিভাবে সন্তানকে মানুষ করব। ওই সদ্যজাত সন্তানকে মা কি করলেন? মাধবের চরণে নিবেদন করে বললেন, হে মাধব, আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি কৃপা করো, দেখো তোমার চরণ ছাড়া যেন করো না। আগে দেখবেন মায়েরা সন্তান জন্ম দিলে বড় কষ্ট হয়, তো মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দেয়। তাই দেখবেন সন্তান হওয়ার পর আগে সন্তানটাকে মায়ের বক্ষে দেওয়া হয়। ওই সন্তানের স্পর্শটা পেয়ে না মা শান্তি পায়, আনন্দ পায়। কিন্তু মা আজকে কোলে নিল না, গোবিন্দের চরণে দিল। কারণ মায়ের মনে ভয়, যারাই আমার আপন হয় তাদেরকেই গোবিন্দ কেড়ে নেয়। তাই কাউকে আপন করতেও যে বড় ভয় লাগে। কিন্তু দেখতে দেখতে মা সুস্থ হলো, ছেলেটার নাম রাখা হলো বিহারী লাল। কিন্তু এবার তো ভগবান তো আর মানুষ করে দেবে না, খাইয়ে দেবে না, পরিয়ে দেবে না, কর্ম তোমাকে করতে হবে। ছোট্ট বিহারীকে কোলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরি মা কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে একটা কাজের জোগাড় করেছে। কারো ঘরে বাসন মেজে দেয়, কারো ঘরে ঘর মুছে দেয়, কারো ঘরে রান্না করে দেয়। তাই দিয়ে মায়ের চলে সংসার, যে যা দেয় তাই দিয়ে সংসার চলে। ওই সন্তানকে নিয়ে গিয়ে শুয়ে রাখি, শয়নে দিয়ে কখনো স্তনদুগ্ধ পান করে ঘুম পাড়িয়ে দিল, কখনো বাসে শুয়ে শুয়ে খেলা করছি, মা তার কর্ম করে যাচ্ছি। আর গোবিন্দের প্রতি বিশ্বাস হারে না, গোবিন্দের প্রতি বিশ্বাস তার নড়ে না, গোবিন্দের চরণের প্রতি তার বিশ্বাস কমে না। সর্বদা পদনে ভগবানের নাম গায়। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ।